হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুর ৭৮ পল্লীতে। এবছর অর্থাৎ ২০২৫-এ আলিপুর ৭৮ পল্লী দুর্গাপুজোর কী থিম হবে সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে থাকছে, কারণ আজকে আলিপুর ৭৮ পল্লীতে কিন্তু ব্যানার উন্মোচন হবে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তোমাদেরকে ল্যান্ডমার্কটা একটু বলে দিই। হাজরা বা যতীন দাস পার্ক থেকে একটু হাঁটা পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে আলিপুর জেল মিউজিয়াম। দেখতেই পাচ্ছ ওখানে আলো লাগানো রয়েছে, আর ঠিক তার সামনে দিয়ে একটু এলেই এই রাস্তা যেটা চলে যাচ্ছে এখান দিয়েই কিন্তু আলিপুর ৭৮ পল্লী। এছাড়াও আরেকটাভাবে তোমরা আসতে পারো, সেটা হচ্ছে যতীন দাস পার্কের ওখান থেকে অটোতে করে ৫ মিনিটের পথ তোমরা কিন্তু অটোতে করেও আসতে পারো। অনুষ্ঠান শুরুর আগে কিন্তু আলিপুর ৭৮ পল্লীতে খুব সুন্দর, এখানে দেখতেই পাচ্ছ একটা শোভাযাত্রা কিন্তু বেরিয়েছে। দক্ষিণ কলকাতার আলিপুর ৭৮ পল্লীতে প্রত্যেক বছর নীল পুজোর দিন কিন্তু এই ব্যানার উন্মোচন হয়, আর প্রত্যেকবারই কিন্তু এরকম খুব সুন্দর শোভাযাত্রা বেরোয়। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু চলে এসেছি আলিপুর ৭৮ পল্লীর পূজা মণ্ডপে, যেখানে পুজোটা হয়। আর খুব সুন্দর শোভাযাত্রার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানের সূচনা হয়ে গেল। আর এটাও বলে রাখি, এটা কিন্তু প্রত্যেক বছর নীল পুজোর দিনেই এই ব্যানার উন্মোচনটা হয়। খুব সুন্দর করে এখানে কিন্তু লাইট দিয়ে একটা স্টেজ তৈরি করা হয়েছে, আর ঠিক তার সামনেই তোমরা দেখতেই পাচ্ছ পর্দার ওপারেই কিন্তু রয়েছে ব্যানার। একটু পরেই আমাদের একটি নৃত্যানুষ্ঠান শুরু হবে। আপনারা জানেন এটা যেহেতু আফতাব মসলিন অঞ্চলে অবস্থিত, এবং আপনারা যারা এই পুজোটা দেখতে আসেন, এই পুজোটার পাশেই একটি মসজিদ রয়েছে, আফতাব মসজিদ। এবং ছোটবেলা থেকে যখন এখানে আজান বা নামাজ শুরু হয় তখন কিন্তু আমরা কোনো রকম আওয়াজ বা আমরা মাউথপিস এই জিনিসগুলো আমরা বন্ধ রাখি। এবং সবচেয়ে বড় কথা, এই পুজো কমিটিতে যারা রয়েছে না, আপনাদের বলতে দ্বিধা নেই, তার মধ্যে অর্ধেক মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। তাই বাংলার পুজোটা যদি ডেফিনেশন জানতে হয় তাহলে অতি অবশ্যই আলিপুর ৭৮ পল্লীর পুজোতে আপনাকে অতি অবশ্যই আসতে হবে। এবছরে যে শিল্পী অভিজিৎ ঘটক আমাদের যে রিসার্চের উপর কাজ করছেন, ডাক্তার সৌজিৎ দাস, যারা জানে পুজোর খবর রাখে। এখানে দেখতেই পাচ্ছ নৃত্যর মাধ্যমে কিন্তু অনুষ্ঠানের শুভ সূচনা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরিকল্পক অভিজিৎ ঘটক মহাশয়কে উত্তরীয়র মাধ্যমে সম্মান জানানো হচ্ছে। আলিপুর ৭৮ পল্লীর কয়েক বছরের যে দুর্গাপুজো তারই কিন্তু কিছু ঝলক এখানে দেখানো হচ্ছে।
আলিপুর 78 পল্লীর পক্ষ থেকে স্বস্তিকা দত্তকে বহন করে নিচ্ছে মধুমন্তী। আলিপুর 78 পল্লী 2025-এ এবছরের শারদীয়ার ব্যানার উন্মোচন হতে চলেছে। সভাপতি শ্রী বিপ্লব মিত্র, সৌজিৎ দাস, অভিজিৎ ঘটক, প্রিয়দর্শিনী দি, সন্দীপ আছে, স্বস্তিকা আছে, বাবাইরা আছে। তাদের উপস্থিতিতে আলিপুর 78 পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। এই সেই লাল বাটন, এক্স্যাক্টলি এই সেই বাটনটা প্রেস করে এবার আমাদের ব্যানারটা একবার জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটার জন্য। আলিপুর 78 পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। একবার জোরে হাততালি হবে এই মুহূর্তটার জন্য। 2025-এ আলিপুর 78 পল্লী কিন্তু 66তম বর্ষতে পদার্পণ করেছে। আর এবছর ওনাদের দুর্গাপুজোর থিম হচ্ছে কিন্তু কাহিনী। তো এখানে দেখতেই পেলে খুব সুন্দর করে কিন্তু ব্যানার ওপেনিং হয়ে গেল। থিম কাহিনী, আর পরিকল্পক অভিজিৎ ঘটক মহাশয় এবং গবেষণায় রয়েছেন কিন্তু ডাক্তার সৌজিৎ দাস মহাশয়। এরপরই আমরা আমাদের আগামী এবং আমাদের মূল আকর্ষণ আমরা এবার চলে যাব আমাদের কি বাংলা ব্যান্ড। ইয়েস, বাংলা ব্যান্ডের কথা যখন ওঠে তখন বারবার যে ব্যান্ডের কথা সবার আগে ওঠে। নমস্কার, আমি অভিজিৎ ঘটক। এই নিয়ে 78 পল্লীতে আমার এই নিয়ে 4র্থ বর্ষ আমি কাজ করছি। তো আজকে প্রাক বৈশাখীতে আমাদের দুর্গাপুজো 2025-এর ব্যানার যেটা সেটা উন্মোচন হলো এবং দেখতেই পেলেন যে নাম টাইটেল যেটা সেটা কাহিনী। খুব সুন্দর একটা ন্যারেশন নিয়ে আমরা এবারে কাজ করছি। যে ন্যারেশনটা রিসার্চ করছেন ডক্টর সৌজিৎ দাস, আমার সঙ্গে সৌজিৎ দা রয়েছেন। তো সৌজিৎ দা আমার সঙ্গে 78 পল্লীতে আমরা একসাথে প্রথম কাজ করছি। তো বন্ধুরা, দক্ষিণ কলকাতায় আলিপুর 78 পল্লীর 2025-এ দুর্গাপুজোর যে ব্যানার সেটা কিন্তু উন্মোচন হয়ে গেল। পুরো ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।